রাত বাজে 10টা, চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু ছেলের ঘরে চলছে টিক টিক শব্দ। না না, এটা কিবোর্ডের নয়, তেলাপোকার। ছেলেটির নাম রাফি। সারাদিন এআই দিয়ে ভিডিও বানায়, কখনো সুপারহিরো, কখনো রোবট, আবার কখনো এলিয়েন। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলেন, এইসব ভিডিও বানিয়ে কি হবে? কিন্তু সেদিন রাতটা একটু অন্যরকম ছিল। রান্নাঘরে ঢুকে মা চেঁচিয়ে উঠলেন, হাই রে বাবা, এই ঘরে কি তেলাপোকার মিটিং চলছে? তেলাপোকার দল যেন ড্যান্স পার্টি দিচ্ছে। একটা চালের বস্তায় উঠে টিক টিক করে নাচছে, আর একটা ডালে দৌড়াচ্ছে। মা বিরক্ত হয়ে রাফিকে বললেন, তুই সারাদিন ভিডিও বানাস, এই তেলাপোকা নিয়ে কিছু কর না বাবা। রাফি মুস্কি হেসে বলে, আচ্ছা মা, এবার আমি তেলাপোকাদের নিয়ে একটি ভিডিও বানাবো। পরদিন থেকেই রাফি ক্যামেরা সেট করলো, এআই দিয়ে বানালো একটি ফানি ভিডিও। তেলাপোকার নাম দিল ঝাড়ু ভাই। সে হেঁটে হেঁটে আবৃত্তি করে। আর একটা পালকি বেগম, সে রান্নাঘরের চিপাই চাপাই লুকিয়ে ম্যাজিক দেখায়। ভিডিওতে দেখানো হলো কিভাবে তেলাপোকারা মানুষের জিনিস চুরি করে রাতের বেলা কনসার্ট করে। ভিডিওটা আপলোড হতেই ভাইরাল। স্কুলের বন্ধুরা হাসতে হাসতে বলল, তুই তো জিনিয়াস। মা নিজেও হাসলেন, বললেন, তুই তেলাপোকা নিয়ে যে কাণ্ড করলি, এক কথায় অসাধারণ। কিন্তু ভিডিওর শেষে রাফি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। সেটা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তেলাপোকা আসবে না। তাদের ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু ওদের বাড়িতে রাখার কোনো দরকার নেই। সেদিন থেকে মা ছেলে মিলে ঘর পরিষ্কার রাখা শুরু করলো। তেলাপোকারা বুঝে গেল তাদের মঞ্চ এবার ভেঙে গেল। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু রোগ বালাই দূর করে না, তেলাপোকাদের ক্যারিয়ারও শেষ করে। ছোট ছোট জিনিস নিয়েও যদি সৃষ্টিশীলতা থাকে, তাহলে সেখানেও মজার কিছু তৈরি করা যায়।